নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর লেসন 1 ফাদার সেলফ আর কে নারায়ণের লেখা গল্পটি সম্পর্কে। প্রথমে দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে যেটা দেওয়া রয়েছে, আর কে নারায়ণ 1906 টু 2001 অর্থাৎ 1906 সাল থেকে 2001 সাল পর্যন্ত তাঁর জীবনকাল ছিল আর কে নারায়ণের। is one of the leading figures of early Indian literature in English অর্থাৎ তিনি ভারতীয় সাহিত্যের গোড়ার দিকে সাহিত্যের ওপর তার একটা ভালো অবদান ছিল। His notable works include মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাঁর যে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে মালগুডি ডেজ এবং গাইড লেখাটি। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. তিনি গাইড লেখাটির জন্য 1958 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। The story, an edited extract from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. বলেছি দ্য স্টোরি, এই গল্পটিতে অ্যান এডিটেড এক্সট্রাক্ট ফ্রম মালগুডি ডেজ, এটা মালগুডি ডেজ থেকে নেওয়া একটা সংস্করিত অংশ, যেটাতে কি হয়েছে না ইজ অ্যাবাউট আ ইয়ং বয়, যেখানে একটা যুবক ছেলে বা একটা ছোট ছেলের কথা বলা হয়েছে, কিশোর ছেলের কথা বলা হয়েছে, কল স্বামীনাথন, যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক বা তার স্কুলে যাওয়ার ইচ্ছে নেই। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক। বাট ইজ ফোর্স বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার দ্বারা সে ফোর্স হচ্ছিল বা তাকে জোর করা হচ্ছিল, বা তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠাতে চাইছিলেন। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, এই গল্পটিতে বোঝানো হয়েছে যে কি ধরনের ঘটনার মধ্য দিয়ে এটা ঘটেছিল। স্বামীর অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, মানে স্বামীর অ্যাকচুয়াল যে শিক্ষক সম্পর্কে যে চিন্তা ভাবনা বা তার যে ধারণা স্যামুয়েল স্যারের সম্পর্কে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, যেটা একদম অনেকটা পরিবর্তিত হয়ে যায়। একটা টিচারের সম্পর্কে যে ধারণাটা সেটা একেবারেই পরিবর্তিত হয়ে যায় কিভাবে, সেই সম্পর্কে এই গল্পটি বলা হয়েছে। অর্থাৎ এখানে একটা মূলত গল্পের কথা বলা হয়েছে, যেখানে স্বামীনাথন বলে একটা ছেলে রয়েছে, সে স্কুলে যেতে চায় না এবং তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠাতে চায়। যখন সে স্কুলে পাঠাতে চাওয়া হয় তাকে বা স্কুলে পাঠানো হয় তাকে, তখন সে দাবি করে যে তার মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, এইভাবে সে অজুহাত দেওয়া শুরু করে এবং শেষমেশ যখন কোনো অজুহাতই কাজে লাগছিল না, তখন সে বলল কি যে স্যামুয়েল স্যার গেলে অনেক বকাবকি করবেন, এবং স্যামুয়েল স্যার নামক একজন টিচারের বিষয়ে অনেক মিথ্যে কথাও বলে ফেলে, এবং পরে সে সেটা তার বিবেক তাকে বিব্রত করে এবং পরে তার ভুল বুঝতে পারে এবং শেষমেশ টিচারের বিরুদ্ধে অভিযোগ করা একটা চিঠি পাঠায় তার বাবা, কিন্তু সেটা সেই টিচারের কাজ অবধি পৌঁছয়নি, হেডমাস্টারের কাছে দেওয়ার কথা সেই হেডমাস্টারের কাছে অবধি পৌঁছয়নি। সেই সম্পর্কে গল্পটি। তো সেই গল্পটি আমরা শুরু করব। ইউনিট 1 যেটা রয়েছে, লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজ, স্বামী বুঝতে পেরেছিল, উইথ আ শাডার স্বামী অনুভব করেছিল, উইথ আ শাডার একটা কাঁপুনি দিয়ে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুক এটা দেখাচ্ছে বা এটা দেখাচ্ছিল, অ্যাজ দো এমনটা, অনলি আ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে এটা শুক্রবার ছিল। অর্থাৎ যে স্কুলের কথা বলা হয়েছে সেখানে কিন্তু শনিবার আর রবিবারটা ছুটি থাকতো, স্যাটারডে এবং সানডে ছুটি থাকতো। সে কারণেই ফ্রাইডে কথা বলা হয়েছে, যে ফ্রাইডেটা এক্ষুনি যেন মানে শেষ হয়ে গেল, ফ্রাইডের পরে হঠাৎ করে যেন মানডেটা চলে এসছে, মানে স্যাটারডে আর সানডেটা কিভাবে যে পেরিয়ে গিয়েছে সে বুঝতে পারেনি, মনে হচ্ছে যেন আরো কয়েকটা দিন ছুটি থাকলে ভালো হতো। নেক্সট লাইন যেটা রয়েছে, অলরেডি মানডে ওয়াজ হিয়ার হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। অলরেডি ইতিমধ্যে মানডে ওয়াজ হিয়ার সোমবার চলে এসেছে বা সোমবার পৌঁছে গিয়েছে। হি হোপড সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে হয়তো স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock যখন 9টা বাজে, স্বামীনাথন স্বামীনাথন চিৎকার করে কেঁদে উঠল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাটা মাথা যন্ত্রণা করছে বলে চিৎকার করে কেঁদে উঠল। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে প্রস্তাব রাখলেন যে স্বামী বাড়িতে থাকতে পারে।
মাদার মানে হচ্ছে মা, জেনারেসলি মানে হচ্ছে উদার ভাবে, একটু সাধারণ ভাবে আর কি, সাধারণ মায়েরা যেভাবে হয় আর কি সেভাবে এখানে বলা হয়েছে যে প্রস্তাব রাখলেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Sami was lying on the bench in mother's room. When he ought to have been in the school prayer hall, অর্থাৎ যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা, when he ought to have মানে থাকার কথা, in the school prayer hall স্কুলের বা বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে থাকার কথা, Sami was lying on the bench in mother's room. স্বামী তার মায়ের রুমে বা মায়ের কক্ষে বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলেন যে তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, মাথা যন্ত্রণা করছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল কি যে আমার মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বলছে একদম বাজে কথা, তোমার পোশাক পরো এবং স্কুলে যাও। ড্রেস আপ অ্যান্ড গো। হেডেক, মাথা যন্ত্রণা, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক মানডে। এখানে বলা হচ্ছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ। লোভ মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। বলছে যে রবিবার যদি তুমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটা বন্ধ করো, ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তুমি তাহলে সোমবার কোনো মাথা যন্ত্রণা ছাড়াই থাকতে পারবে। অর্থাৎ রবিবারে যদি কম ঘোরাফেরা করো তাহলে তুমি সোমবার কোনো রকম মাথা যন্ত্রণা করবে না, যেরকমটা বলা হয়। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট কতটা কঠোর, হিজ ফাদার কুড বি তার বাবা হতে পারেন, যে তার বাবা কতটা কঠোর হতে পারেন স্বামী কিন্তু সেই বিষয়ে জানতো। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশলটাকে পরিবর্তন করলো। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা, ট্যাকটিক্স মানে কৌশল। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরিতে ক্লাসে যেতে পারবো না। আই ক্যান্ট গো আমি যেতে পারবো না, সো লেট এতটা দেরিতে, টু দ্য ক্লাসে। ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক শিক্ষক মশাই কি ভাববেন, ইফ আই গো সো লেট যদি আমি দেরিতে যাই তাহলে শিক্ষক মশাই কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে তোমার মাথা যন্ত্রণা করেছিল তাই তুমি দেরি করেছো বা তাই তোমার দেরি হয়েছে। টেল হিম তাকে বলবে, ইউ হ্যাড এ হেডেক তোমার একটা মাথা যন্ত্রণা করছিল বা তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট তাই তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, হি উইল স্কল্ড মি তিনি আমাকে তিরস্কার করবেন বা শাস্তি দেবেন, ইফ আই সে সো যদি আমি এরকমটা বলি, যদি আমি এরকমটা বলি তিনি আমাকে অত্যন্ত ভৎসনা করবেন। উইল হি তাই কি, লেট আস সি দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম তার নাম কি, স্যামুয়েল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস তিনি কি সবসময় এই স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে তিরস্কার করেন। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান তিনি একজন অত্যন্ত রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, হি ইজ স্পেশালি অ্যাংরি তিনি বিশেষভাবে রেগে যান, উইথ বয়েজ সেই সমস্ত ছেলেদের ওপর, হু কাম ইন লেট যারা দেরিতে আসে, দেরিতে আসা ছেলে মেয়েদের ওপর তিনি বিশেষভাবে রেগে যান, তিনি অত্যন্ত রেগে যান। আই উডন্ট লাইক টু গো সো লেট টু স্যামুয়েলস ক্লাস আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে চাই না বা আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, ইফ হি ইজ সো অ্যাংরি যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তুমি তোমার হেডমাস্টারকে বা প্রধান শিক্ষক মহাশয়কে তুমি বলো না কেন বা তোমরা বলো না কেন এই বিষয়ে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, দেশে তারা বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও ইজ অ্যাফ্রেড অফ হিম তাকে দেখে ভয় পান। এরপরে আমরা চলে যাব ইউনিট 2-তে। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী হোপড দ্যাট স্বামী মনে মনে আশা করেছিল যে উইথ দিস এটার সঙ্গে সঙ্গে হিজ ফাদার উড বি মেড টু সি তার বাবাকে প্রস্তুত করতে পারবে এটা বিশ্বাস করাতে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে কেন তার স্কুলে আজকে না যাওয়াটা প্রয়োজন সেটা হয়তো তাকে বিশ্বাস করাতে পারবে বা তাকে এইভাবে রাজি করাবে যে কিভাবে স্কুলে না যাওয়াটাতে যাতে তিনি বাধা না দেন বা স্কুলে যেতে তিনি যাতে বারণ করেন সে ভেবেছিল। স্বামী আশা করেছিল যে তার বাবা হয়তো এটার মাধ্যমে বুঝতে পারবে যে তার স্কুলে যাওয়াটা সেদিন কেন উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার বাবার যে আচরণ, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, টুক নিয়েছিল অ্যান আনএক্সপেক্টেড টার্ন একটা অপ্রত্যাশিত মোড়, মানে বাবার যে আচরণটা সেটা একদম ঘুরে গেল, একদম অপ্রত্যাশিত একটা মোড় নিল।
হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি প্রপোজ টু সেন্ড আ লেটার, তিনি ইচ্ছা করলেন বা তিনি প্রস্তাব রাখলেন টু সেন্ড আ লেটার, একটা চিঠি পাঠানোর জন্য উইথ স্বামী, স্বামীর সঙ্গে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি পাঠানোর তিনি প্রস্তাব রাখলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদ, ফ্রম স্বামী, স্বামীর তরফ থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ তার বাবার মনকে। এখানে বলেছে স্বামীর কোনো রকম প্রতিবাদ এই মুহূর্তে তার বাবার মনকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. By the time, সময়ের সঙ্গে সঙ্গে, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী কি করলো, স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। যখন সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড, বাবা একটা রচনা করলেন, আর লং লেটার, একটা লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে। যখন স্বামী প্রস্তুত হচ্ছিল স্কুলের জন্য, তখন বাবা একটা লম্বা চিঠি লিখলেন প্রধান শিক্ষকের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। হি পুট ইট, তিনি এটাকে রাখলেন, ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে, অ্যান্ড সিলড ইট, এবং এটাকে বন্ধ করে দিলেন। তিনি এটাকে একটা খামের মধ্যে ভরে এটাকে বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, আপনি কি লিখেছেন বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী অত্যন্ত উদ্বিগ্নের সঙ্গে জিজ্ঞেস করলো। অ্যাপ্রিহেন্সিভলি কথার অর্থ হচ্ছে ইন আ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, কোনো একটা কিছু ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সেরকম একটা আশঙ্কা নিয়ে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সেটাকে বলা হয় অ্যাপ্রিহেন্সিভলি, উদ্বিগ্ন হওয়া। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েলের বিষয়ে কিছু লিখেছেন? অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, রিটেন মানে লেখা হয়েছে স্যামুয়েল স্যারের কথা, যে স্যামুয়েল স্যারের কথা আপনি কি কিছু লিখেছেন, বা স্যামুয়েল মাস্টারমশাই বিষয়ে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ। প্লেন্টি অফ থিংস, অনেক অনেক কিছু, প্লেন্টি অফ থিংস কথার অর্থ হচ্ছে অনেক অনেক জিনিস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই ওই চিঠিতে রয়েছে, এভরিথিং মানে সব কিছু, ইজ দেয়ার ইন দ্য লেটার, ওই চিঠিতে রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার শিক্ষক মহাশয়কে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল, ফিলিং দ্যাট, এটা অনুভব করতে করতে যে, বা এটা অনুভব করে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ওয়ার্স্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে হয়তো সে এটা অনুভব করতে লাগলো। হিজ কনসায়েন্স বোদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করছিল। কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, বোদার্ড মানে হচ্ছে আটকে রাখা, হিম মানে তাকে বিব্রত করছিল বা তাকে আটকে রেখেছিল। He wasn't at all sure if his description of Samuel had been accurate. He wasn't at all sure, সে একেবারেই নিশ্চিত ছিল না, if his description, তার বর্ণনাটা, of Samuel স্যারের বিষয়ে, had been accurate, আদৌ ঠিক ছিল কিনা, বা আদৌ accurate কিনা, যথাযথ কিনা, সেটা সম্পর্কে সে নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. He felt, সে অনুভব করেছিল, he had mixed up, সে মিশ্রিত করে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে, the real and the imagined, প্রকৃত জিনিসটা কি এবং কল্পনাটা কি, কল্পনা এবং বাস্তবকে সে যেন গুলিয়ে ফেলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী কি করলো, রাস্তার পাশে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের বিষয়ে তার মনকে প্রস্তুত করার জন্য সে একটা রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। স্বামী ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার বা স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার অতটাও খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে, পার্সোনালি কথার অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে তিনি অনেকটাই বন্ধুভাবাপন্ন ছিলেন। মাচ মোর ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি অর্থাৎ হচ্ছে বন্ধুভাবাপন্ন, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে, বা অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে তিনি অত্যন্ত বন্ধুত্বসুলভ আচরণ করতেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এটাও অনুভব করে যে স্যামুয়েল স্যারের তার প্রতি একটা বিশেষ দুর্বলতা ছিল বলতে পারি, বা তার প্রতি একটা ভালোবাসা ছিল, বা তাকে ভালোবাসতো, পছন্দ করত। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীজ হেড, স্বামীর মাথা, ওয়াজ ডিজি ইমব্যালেন্স হয়ে যাওয়া বা আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ডিজি, মানে কি করবে না করবে ভেবে না পাওয়া, যেটার ইংরেজি হতে পারে কনফিউশনও। কনফিউশন কথার অর্থ হচ্ছে কি করবে না করবে ভেবে না পাওয়া, আর ডিজি কথার অর্থ হচ্ছে মাথা ঘোরা বা মাথা টলমল করা। কোনো কিছু যদি টেনশন হয় কারোর, অনেক সময় দেখা যায় যে মাথা কাজ করে না, সেটার ইংরেজি হচ্ছে ডিজি।
তাহলে স্বামীর মাথাটা ডিজি হয়ে গিয়েছিল এবং কনফিউশনে ভর্তি হয়ে গিয়েছিল, মানে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. He could not decide, সে সিদ্ধান্ত নিতে পারছিল না, if Samuel really deserves the allegation, ওই যে স্যামুয়েল স্যার আদৌ এই অভিযোগের যোগ্য কিনা বা ওই অভিযোগ স্যারের প্রাপ্য কিনা, মেড against him in the letter, যেটা তার বিরুদ্ধে লেখা হয়েছে চিঠিতে। চিঠিতে যে তার বিরুদ্ধে এত কথা লেখা হয়েছে, তিনি আদৌ তার যোগ্য কিনা বা আদৌ তার এসব প্রাপ্য কিনা সে সম্পর্কে সে সিদ্ধান্ত নিতে পারছিল না। দ্য মোর ই থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত সে স্যামুয়েল স্যারের কথা ভাবছিল ততই তার জন্য আরো করুণা হচ্ছিল, গ্রিভড হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। যে একজন মানুষের কথা ভেবে, তার ব্যথার কথা ভেবে নিজে কষ্ট পাওয়া, সেটাকে গ্রিভড বলা হয়েছে, যাকে বাংলায় আমরা বলতে পারি সমব্যথিতা, অর্থাৎ সমান ব্যথায় যদি আমরা ভাগ করিনি সেটাকে বলা হয় সমব্যথিতা। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. To recall Samuel's dark face, স্যামুয়েল স্যারের ডার্ক কালারের যে মুখটা বা শ্যাম বর্ণের যে মুখটা, সেটা মনে করে, হিজ থিন মুস্ট্যাক, তার পাতলা গোঁফের কথা মনে করে, আনসেভেন চিক, তার যে সেভ না করা গাল অর্থাৎ দাড়ি ভর্তি গালের কথা চিন্তা করে, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোটটার কথা চিন্তা করে, স্বামীনাথন ফিল্ড উইথ সরো, স্বামীনাথন দুঃখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং স্যামুয়েল স্যারের কথাগুলো ভাবছিল, তার শ্যামলা বর্ণ, সরু গোঁফ এবং তার দাড়িগুলোর কথা ভাবতে ভাবতে। এরপরে চলে যাব আমরা ইউনিট থ্রিতে। ইউনিট থ্রিতে যেটা রয়েছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো বা বিদ্যালয়ের প্রবেশ পথে যখন সে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা আইডিয়া এলো, একটা চিন্তা ভাবনা এলো। কি চিন্তা ভাবনা নিল বা কি আইডিয়া এলো দেখা যাক। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হি উড ডেলিভার দ্য লেটার, সে ঠিক করলো কি ওই চিঠিটাকে সে ডেলিভার করবে, পৌঁছে দেবে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়ের কাছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে চিঠিটা সে পৌঁছে দেবে, এখন দেবে না। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance, সেখানে একটা সুযোগ থাকবে বা সেখানে একটা সুযোগ হবে হয়তো, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল স্যার কিছু একটা করবেন, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, ওই কোর্স চলাকালীন বা ওই ক্লাস চলাকালীন, টু জাস্টিফাই দ্য লেটার, এই লেটারটার বা এই চিঠিটার যোগ্য হিসাবে বা এই চিঠিটার যোগ্য মতো কিছু একটা হয়তো তিনি করবেন। সে কারণে সে ওয়েট করে গেল যে ছুটির পরে আমি দেব। যদি স্যামুয়েল স্যার মারে তাহলে চিঠিটার একটাখানি পাওয়া যাবে যে এটার হচ্ছে সাক্ষী এটা, কিন্তু যদি বিনা দোষে কাউকে দোষী সাব্যস্ত করা হয় সেটা খুব খারাপ হবে। তাই স্বামীনাথন চাইছিল যে কিছু একটা দোষ হোক ওনার দিক থেকে, মানে সে চাইছিল যে তাকে প্রহার করুক, তাকে বকাবকি করুক, তাহলে সেটা কিছুটা হলেও তার মনকে শান্তি দিতে পারবে, সেটার কথা বলা হয়েছে। নেক্সট প্যারাতে যেটা রয়েছে, স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল, টু দ্য এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ পথে, টু হিজ ক্লাস, ক্লাসের শ্রেণীকক্ষের প্রবেশ পথে সে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার তখন পাটিগণিত করাচ্ছিলেন। স্যামুয়েল স্যার হচ্ছে ম্যাথমেটিক্সের টিচার, অ্যারিথমেটিক বা পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে দেখলেন। স্বামী হোপড Samuel would scold him severely. স্বামী আশা করেছিল Samuel would scold him, স্বামী তাকে বকাবকি করবেন বা তিরস্কার করবেন। সেভারলি মানে হচ্ছে মেনি বা অনেক বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল স্যার বললেন যে তুমি আধ ঘন্টা দেরি করে ফেলেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী বলল কি যে আমার মাথা যন্ত্রণা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলেই বা কেন? যদি তোমার মাথা যন্ত্রণা করছিল তাহলে তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েল স্যারের কাছ থেকে। স্বামী সেইড, মাই ফাদার সেইড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামী বললে এবার যে আমার বাবা বলেছিলেন যে আমি স্কুল মিস করতে পারি না বা আমার স্কুল অ্যাবসেন্ট করাটা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যারকে একটুখানি খুশি দেখালো, ইমপ্রেসড দেখালো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা কিছুটা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা ওনার মতো আরো অভিভাবক চাই বা আরো পিতামাতা ওরকম চাই, ওই ধরনের মানুষ থাকুক। ও ইউ পুয়ার ম্যান, হে হতভাগা মানুষ। স্বামী মনে মনে ভাবলো যে হে হতভাগা মানুষ কেন না, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ,
আপনি জানেন না আমার বাবা আপনার সঙ্গে কি করেছেন বা আপনার সম্পর্কে কি লিখেছেন চিঠিতে, সেটা ভেবে স্বামী মনে মনে ভাবলো যে আপনি একটা হতভাগা মানুষ। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, যাও তোমার ক্লাসে গিয়ে জায়গায় গিয়ে বসো। গো টু ইউর সিট মানে জায়গায় গিয়ে বসো, এটা স্যামুয়েল স্যার বললেন। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে পড়লো এবং দুঃখিত অনুভব করে সেখানে গিয়ে বসে পড়লো। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। হি নেভার মেট এনিওয়ান, সে কখনোই এরকম কারোর সঙ্গে মিলিত হয়নি বা কারোর সঙ্গে দেখা হয়নি তার অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের মতো ভালো আর কারোর সঙ্গে তার এখনো অবধি দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। ওই শিক্ষক মহাশয় তখন বাড়ির কাজগুলো দেখাশোনা করছিলেন, ইন্সপেক্ট করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য চান্স বা দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীর ভাবনায় এলো যে দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার বেশি করে রেগে যান এই সময়টাতেই। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজ স্যামুয়েল স্যার অ্যাপিয়ার্ড মানে দৃশ্যমান হলেন বা দেখা গেল, ভেরি জেন্টল অত্যন্ত নম্র স্বভাবের, মানে স্যামুয়েল স্যার অত্যন্ত নম্রভাবে খাতাগুলো দেখছিলেন দেখা গেল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজটা করিনি স্যার। স্বামী বলল। হোয়াই, হেডেক? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল স্যার বললেন, কেন, মাথা যন্ত্রণা করছিল? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল স্যার বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী picked up his books and ran to the headmaster's room. When the bell rang for the last period at 4:30, 4:30 সময় যখন শেষ ক্লাসের ঘন্টা বাজলো, শেষ পিরিয়ডের যে ঘন্টাটা বাজলো, স্বামী picked up his books, স্বামী তার বইগুলোকে তুলে নিল, and ran to the headmaster's room, এবং প্রধান শিক্ষকের বাড়ির দিকে, প্রধান শিক্ষকের কক্ষের দিকে, মানে প্রধান শিক্ষক যে রুমে থাকেন স্কুলের, সেই রুমের দিকে দৌড় মারলো সেই চিঠিটা দেওয়ার জন্য আর কি। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো কি ওই রুমটাতে বা ওই ঘরটাতে তালা মারা রয়েছে, মানে প্রধান শিক্ষকের যে ঘর রয়েছে ওখানে তালা মারা রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলেছিলেন বা বললেন যে দ্য হেডমাস্টার হ্যাড গন, প্রধান শিক্ষক মশাই গিয়েছেন, অন আ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, সঙ্গে সঙ্গে স্বামীনাথন সেখান থেকে একটা দৌড় মারলো, ওখানে আর নেই সে, ওখান থেকে জাস্ট দৌড় মারলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যত তাড়াতাড়ি সে তার বাড়িতে প্রবেশ করলো চিঠিটার সঙ্গে, ফাদার সেইট, বাবা বললেন, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটাকে পৌঁছে দেবে না। যত তাড়াতাড়ি সে তার বাড়িতে এসে পৌঁছলো, তখনই বাবা, মানে বাড়িতে আসা মাত্রই বাবা জিজ্ঞেস করলো যে আমি জানতাম যে তুমি চিঠিটা হেডমাস্টার মশাইয়ের কাছে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইট, স্বামী বলল কি যে কিন্তু প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে রয়েছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, স্ন্যাচড অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। বাবা কি করলেন, ওর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন বা কেড়ে নিলেন। অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। টোর ইট আপ মানে ছিঁড়ে ফেলা। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ অ্যাগেন। ডোন্ট এভার কাম টু মি, একেবারেই আমার কাছে আসবে না, ফর হেল্প, সাহায্য চাইতে, ইফ স্যামুয়েল কলস ইউ অ্যাগেন, যদি স্যামুয়েল স্যার আবার তোমাকে তিরস্কার করেন, একদমই কিন্তু তুমি আমাকে সাহায্য চাইতে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার ওই স্যামুয়েল স্যারকেই ডিজার্ভ করো বা স্যামুয়েল স্যারই তোমার প্রাপ্য, হি সেড, তিনি বলেছিলেন। তাহলে আজকে আমরা ফাদার্স হেল্প গল্পটা সম্পর্কে জানলাম। এর পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো অবশ্যই, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।